নমস্কার বন্ধুরা, আমি অনেক। তোমরা দেখছো টেকনিক্যাল পুরকাইতের। টেকনিক্যাল পুরকাইতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের কথা বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে। প্রত্যেক বছর তো সরকার থেকে অনেক ঘর আসে, ঠিক আছে, প্রত্যেক গ্রামে গ্রামে আসে, প্রত্যেক জায়গাতে আসে। তো সেই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে যে ঘরগুলো আসে, সরকারি ঘর, সেই ঘরগুলোর যে যারা যারা পেতে চলেছে তোমাদের গ্রামেতে, সেই সমস্ত মানুষদের নাম তোমরা কীভাবে জানবে? এমনও হতে পারে হয়তো তোমরাই পেতে চলেছো, তোমাদের নাম আছে কি না সেটা তোমরা কীভাবে চেক করবে? তো বন্ধুরা, আজকের কথা বলবো সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আর এই ধরনের আরও অনেক দরকারি ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের জন্য এই ধরনের নতুন নতুন দরকারি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এই ধরনের আরও অনেক দরকারি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পুরকাইত চ্যানেলটিকে এবং এই বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে। বন্ধুরা, এখানে দেখো আমি গুগলে এসেছি এবং গুগলে এসে যাওয়ার পরে IAY ইন্ডিয়া আবাস যোজনা, ঠিক আছে। তো এখানে আমি এলাম। এখানে আসার পরে দেখতেই পাচ্ছি www.iay.nic.nic এই ওয়েবসাইটটাতে আমি গেলাম। এই ওয়েবসাইটটাতে আসার পরে তোমরা দেখে নাও মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ঠিক আছে, এই ওয়েবসাইটটাতে এখানে দেখো অনেকগুলো জিনিস পাবে তোমরা। ডেটা এন্ট্রি রিপোর্ট, FTO ট্র্যাকিং, পেমেন্ট ড্যাশবোর্ড অ্যান্ড পারফরমেন্স ইন্ডেক্স ড্যাশবোর্ড। এখানে উপরে একটা জিনিস দিচ্ছে টেকনিক্যাল কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড মেল একটা দিচ্ছে, মেল আইডি। তো আমাকে কী করতে হবে? আমি রিপোর্টে যাবো, ঠিক আছে। রিপোর্টে দেখো, আমি রিপোর্টে ক্লিক করেছি। রিপোর্টে ক্লিক করার পরে এখানে অনেক কিছু পেয়ে যাবে তোমরা। ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট, FMS রিপোর্ট, অনেক কিছু রয়েছে। ফিনান্সিয়াল প্রোগ্রেস রিপোর্ট। আমাকে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্টে 1 নম্বরে যেটা হাই লেভেল ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। হাই লেভেল ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট। দেখো এখানে দেখো সিলেকশন ফিল্টার্স, এখানে বলছে আমাকে সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো বছর দেওয়া রয়েছে, দেখো 2010, 11, 2011, 12, 2000, অনেক কিছু রয়েছে। তোমরা যারা যারা আগে কারা পেয়েছে সেটাও তোমরা পেয়ে যাবে। আমি কী করছি, 2016 থেকে 17টা চেক করতে চাইছি। তোমরা কারেন্ট ইয়ার চেক করতে পারো, 2018 থেকে 19 করো, সেখানে তোমরা কারেন্ট ইয়ারে পেয়ে যাবে। তো এখানে নিচের যে ড্রপডাউন মেনুটা, এখানে আমাকে সিলেক্ট করতে হবে। একদম উপরে দেখো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। তো ঠিক আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা আমি সিলেক্ট করে দিলাম। এখানে প্রসেস করছে এরা। তো দেখে নাও, প্রসেসটা হয়ে গেলে এখানে তুমি পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। এবার তোমার অ্যাড্রেস চাইছে, বলছে অল স্টেট, কোন স্টেট রয়েছি আমি সেই স্টেটটা চাইছে। আমাকে স্টেট সিলেক্ট করতে বলছে, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেখো প্রসেস করছে, এইভাবে তোমরা করবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। প্রসেস করছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে কী করতে হবে। এরপরে তোমাদের ব্লক দিতে হবে, ব্লক যা PS সেটা তো একই হয়ে যাবে। ডিস্ট্রিক্ট দিতে হবে এরপরে, ঠিক আছে। আমি একটা র্যান্ডম ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। একদম ওপরে থেকে তোমরা বীরভূম, পশ্চিম বর্ধমান, অনেক কিছু রয়েছে এখানে। তোমরা যে সমস্ত ডিস্ট্রিক্ট আমাদের রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে ওখানে। তো এরপর আমাদের আসবে PS, ঠিক আছে, আমাদের পুলিশ স্টেশন বা ব্লক আসবে। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে আরেকটা ড্রপডাউন মেনু দিচ্ছে, যেখানে আমাদেরকে ব্লক এসে গেছে, ঠিক আছে। তো আমাদের এখানে আমি একটা ব্লক সিলেক্ট করে দিলাম। ব্লক সিলেক্ট করে দেওয়ার পরে দেখো, এটা খুব ভালো করে দেখো, ব্লক সিলেক্ট করে দেওয়ার পরে এবারে আমার যে অঞ্চলগুলো রয়েছে, আমি কোন অঞ্চলে থাকি সেই অঞ্চলগুলো একটা সিলেক্ট করতে বলছে। আমি একটা কিছু সিলেক্ট করে দিলাম। আচ্ছা, সিলেক্ট করে দিলাম সব কিছু। দেখো প্রথমে আমি দিলাম একটা বছর, তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনা, তারপর ওয়েস্ট বেঙ্গল 24 পরগনাস, তারপর আমি একটা ব্লক দিয়েছি, তারপর আমার একটা অঞ্চল দিয়েছি, পঞ্চায়েত যেটা। তো এবার সাবমিট করে দিলাম। আমি সাবমিট করে দেওয়ার পরে দেখো এখানে অনেক লিস্ট বেরিয়ে গেছে, অনেক লিস্ট বেরিয়ে গেছে। তোমরা দেখো এখানে ভিলেজ দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে, বেনিফিশিয়ারি নেম দেখাচ্ছে, ফাদার্স নেম, মাদার্স নেম, হাউস অ্যালোটেড নাম্বার। আর এটাকে একটু সরিয়ে দিলে দেখবে অনেক কিছু, স্যাংশন নাম্বার, স্যাংশন অ্যামাউন্ট, ইনস্টল পেড, তারপরে দেখাচ্ছে অ্যামাউন্ট রিলিজড অ্যান্ড হাউস স্ট্যাটাস। তো এখান থেকে আমাকে কী করতে হবে, ডাউনলোড PDF, আমি চাইলে ডাউনলোড PDF করতে পারি। তো আমি ডাউনলোড PDF করছি। কেউ যদি চাও ডাউনলোড এক্সেল করতে চাইলে ডাউনলোড এক্সেলও করতে পারো। আমি এখানে ডাউনলোড PDF করতে চাইছি। দেখো এখানে আমার IDM থেকে একটা পপ আপ দিয়ে দিচ্ছে যে আমাকে ডাউনলোড করতে বলছে। তো দেখো এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, খুব অল্প একটা ফাইল, 22 MBর মতো, 22 KBর মতো। তো ডাউনলোড হয়ে গেছে। আমি সেই ডাউনলোডটা এখানেই তোমরা পেয়ে যাবে। একদম এখানে যে লিস্ট রয়েছে সেই লিস্টটি ওখানে ডাউনলোডে রয়েছে। তবু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, চলো। তো এখানে আমি এটা ওপেন করলাম, এই লিস্ট চলে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা পুরোটার একটা লিস্ট। দেখো উপরেই দেওয়া রয়েছে স্যাংশন নাম্বার, স্যাংশন অ্যামাউন্ট, ইনস্টল পেড, বেনিফিশিয়ারি নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ভিলেজ, সিরিয়াল নাম্বার। এইভাবে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। আশা করছি ওদের ভিডিওটি ভালো লেগে থাকবে। আর এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমি তোমাদের জন্য এই ধরনের আরও অনেক নতুন ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকু। দেখাবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থেকো। দেখাবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।